আচ্ছা, তো পুরা ওয়ার্ল্ডের ভিতরে সবচাইতে বড় ই কমার্স মার্কেট প্লেস হলো অ্যামাজন। বাংলাদেশে এখনও আসে নাই। সেই সাথে আপনারা জানেন ইবালি কিছুদিন আগে বাংলাদেশ ছেড়ে এক প্রকার চলে গেল। তো ই কমার্স মার্কেট প্লেস যেটা আছে বাংলাদেশের ভিতরে একদম খালি খালি অবস্থা। তো আপনাদের ভিতরে অনেকে হয়তো বা চিন্তা করতেছেন যে আমি একটা বড় শপিং ওয়েবসাইট অ্যাপস অথবা ই কমার্স ওয়েবসাইট অ্যাপস বানাবো। তো কিভাবে বানাবো এই বিষয়টা আমি জানি না, বা কত টাকা খরচ হতে পারে এটাও আপনি জানেন না। তো সেই ক্ষেত্রে আমার আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা বড় ই কমার্স প্ল্যাটফর্ম বা বলতে পারেন শপিং ওয়েবসাইট বানায় বাংলাদেশের এই খালি খালি জায়গাটাকে পূর্ণ করতে পারেন। সেই সাথে পুরাই স্কিল তো আর আমার না, আপনার নিজের অনেক ডেভেলপার হায়ার করতে হবে। তবে আমি নিজে যেহেতু একটা ই কমার্স অ্যাপ বানায় প্লে স্টোরের ভিতরে আপলোড দিছি, আপনারা ওইটা চাইলে ইনস্টল দিয়ে দেখতে পারেন যে ওইটার ভিতরে আপনি নিজে একটা প্রোডাক্ট অর্ডার দিতে গেলে কীরকম প্রবলেম ফেস করেন অথবা কতটা স্মুথভাবে অর্ডারটা দিতে পারেন। তাহলে আপনার বোঝা হয়ে যাবে যে আমি কতটা ভালো ই কমার্স প্ল্যাটফর্ম দাঁড় করাইতে পারবো, বা কতটা ভালো ই কমার্স প্ল্যাটফর্ম আপনি দাঁড় করাইতে পারবেন বিভিন্ন রকমের ডেভেলপার হায়ার করে, সেই সাথে আমার মতো ছোট একটা ডেভেলপারকে হায়ার করে। হে গাইস, দিস ইজ এমডি রবিসানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আমার আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব যে একটা শপিং ওয়েবসাইট বানাইতে ঠিক কত টাকা খরচ হতে পারে, পাশাপাশি একটা শপিং ওয়েবসাইট বানানোর টাইমে আপনার কী কী জিনিসের উপর ফোকাস থাকতে হবে। এইখানে ডেভেলপার অনেক হায়ার করতে হবে আপনার, ইউআই ডিজাইনার, ইউএক্স ডিজাইনার, বা দেখা গেছে ফাংশন ডেভেলপমেন্টের জন্য আলাদা ফুল স্ট্যাক ডেভেলপারও লাগতে পারে আপনার। তো এই যে হাবিজাবি জিনিসগুলো আছে এগুলাকে এক্সপ্লেন করা বাদ দিয়ে আমি একটা নর্মাল ওয়ে বলবো আপনাদের, তারপরে একটা অ্যাডভান্স লেভেলের ওয়ে বলে দিব। এতে করে আপনারা দুই ধরনের ওয়েবসাইট এবং অ্যাপস বানাইতে পারবেন, যেটা কিনা আপনার স্টার্ট পয়েন্টে হেল্প করবে, আবার পাশাপাশি আপনি চাইলে ওইটাকে ডেভেলপমেন্ট করাইতে করাইতে একটা ভালো লেভেলে নিয়ে যেতে পারবেন। সো ভিডিওর শুরুতে আমি বলে নিই আমি একজন রিস্কিন ডেভেলপার বলতে পারেন, কারণ প্রোগ্রামিং যে জিনিসটা আছে এটা আমি খুবই অল্প অল্প শিখছি। আমি মাত্র আমার ইউনিভার্সিটির একটা সেমিস্টার কমপ্লিট করার পরেই ড্রপ আউট হয়ে গেছি। অল ওভার প্রায় 150টার উপরে আমি মনে হয় গেমস বানাইছি, এবং পাশাপাশি 5 থেকে 7টার উপরে আমি মনে হয় অ্যাপস বানাইছি যেগুলো ই কমার্স রিলেটেড, এবং বিভিন্ন ধরনের আদার্স অ্যাপস তো মেক করছি যেগুলোর হিসাব রাখা সম্ভব না, বা অফলাইনে কাজ দিলে ওই কাজগুলোও হিসাব রাখা সম্ভব হয় না। এতটুকু বলার মূল উদ্দেশ্য হলো আপনারা যাতে আমাকে অ্যাজ এ রিস্ক ইন ডেভেলপার যে কোনো কাজের জন্য হায়ার করতে পারেন, এটা হলো তার ইন্ট্রো। দ্যাটস অল। এখন আসা যাক মূল টপিকে। অ্যাকচুয়ালি একটা ই কমার্স প্ল্যাটফর্ম বা একটা ই কমার্স ওয়েবসাইট বানানো খুবই কঠিন একটা ব্যাপার। এটার ভিতরে সবচাইতে বেশি যে জিনিসটা ফোকাস রাখতে হয় এটা হলো অ্যালগোরিদম, যে কোন প্রোডাক্টটা কত বেশি সেল হইতেছে, কোনটার রেটিং কত বেশি ভালো, কোনটা কত বেশি সামনে আসতেছে, কোনটা কত বেশি পিছনে যাইতেছে, বা ইমপ্রেশন কোনটা পাইতেছে, কোনটা ক্লিক পাইতেছে। এগুলোও যদি আপনার কাছে হাবিজাবি লাইগা থাকে তাহলে আমি আরও ক্লিয়ারলি যদি বলি, একটা ওয়েবসাইট বানানোর টাইমে প্রচুর ইনভেস্ট করতে হয়, সেই সাথে ওয়েবসাইটটাকে প্রচুর পারফেক্ট করতে হয়। পারফেক্টের কথা বলতে গেলে এরকম, ধরেন একটা কম্পিউটার চালু হইতে যেটা টাইম লাগে 1 মিনিট, আবার সেই সাথে একটা ভালো কম্পিউটার যেটার ভিতরে এসএসডি লাগাইলে তা চালু হইতে লাগে 10 সেকেন্ড। তো একটা এইচডিডি যেটা চালু হইতে লাগতো 1 মিনিট, একটা হার্ড ডিস্ক থেকে একটা কম্পিউটার চালু হইতে, সেজন্য একটা মানুষ দিতে রাজি 2000 টাকা। কিন্তু ওই সেম জায়গায় সেম অ্যামাউন্টের একটা এইচডিডি কিনতে গেলে মানুষের খরচ হয় 10,000 টাকা। শুধুমাত্র এটাতে টাইমের যে পার্থক্য এটা হলো যে 1 মিনিট আর 10 সেকেন্ড। একটা এসএসডি কম্পিউটারের ভিতরে লাগাইলে কম্পিউটারটা একটু দ্রুত ওপেন হয়ে যায়, এর কারণে পার্থক্যটা প্রাইসের এত বেশি থাকে, আর ওই অতটুকু পারফেকশন মানুষের দরকার। এখানে আরেকটা এক্সাম্পল বলতে পারি আমি, এটা হলো যে আলিবাবার মতো একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের ভিতরে পেমেন্ট করতে মানুষের টাইম লাগতো 5 সেকেন্ড, কিন্তু সেইখানে 2 সেকেন্ডে নামায় আনার জন্য, যাতে মানুষের পেমেন্ট করতে 2 সেকেন্ড টাইম লাগে, এর জন্য $10 মিলিয়ন রিওয়ার্ড দেওয়া হয়েছিল, যে একজন মানুষ যদি আমার এই পেমেন্ট করার টাইমে 5 সেকেন্ড খরচ হয় আমার ওয়েবসাইটের ভিতরে, ওই জায়গায় যদি 2 সেকেন্ডে আয়না দিতে পারে তাহলে তাকে $10 মিলিয়ন দেওয়া হবে। এর কারণ কি, বিভিন্ন রকমের অ্যামাজনের ওয়েবসাইট
ওয়েবসাইট যারা কিনা বিলিয়ন ডলার কামায়, তাদের প্রত্যেকটা সেকেন্ডের একটা ভ্যালু আছে। তারা প্রত্যেক সেকেন্ডে হয়তো বা কয়েক কোটি টাকা ইনকাম করে ফেলতেছে। সেই ক্ষেত্রে তারা যদি ওই 5 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডে আনতে পারে, ওই বাকি 3 সেকেন্ড যে টাইম বাঁচলো, ওই 3 সেকেন্ডের জন্য তারা হয়তো বা আরও অনেক বেশি ইনকাম করে নেবে ভবিষ্যতে। তো চিন্তা ভাবনা কতটুকু স্মুথ বা সূক্ষ্ম হইলে এরকম চিন্তা করা যায় যে আমি ওই 3 সেকেন্ডের জন্য $10 মিলিয়ন খরচ করতে রাজি। তো একটা ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স অ্যাপস বা ই কমার্স একটা প্ল্যাটফর্ম, একটা শপিং অ্যাপস ওয়েবসাইট বানানোর জন্য কতটুকু সূক্ষ্ম চিন্তা ভাবনা আপনার হতে হবে, এটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপরে। সেই সাথে এখন আমি দেখাই যে আমি নিজে একটা অ্যাপ্লিকেশন বানাইছিলাম, যেটা প্লে স্টোরের ভিতরে আপলোড দিয়েছিলাম এবং সাকসেসফুলি আপলোড হয়েছে। পাশাপাশি ওয়েবসাইটটাও খুব সুন্দরভাবে চলে এবং খুব ফাস্ট চলে, অর্থাৎ আপনি যদি ওয়েবসাইটটা ব্রাউজ করেন এরকম না যে ওটা স্লো করবে। তো আপনারা চাইলে এই ওয়েবসাইটের ভিতরে ভিজিট করতে পারেন এবং নিজেরাও চেক দিতে পারেন। তো এখন দেখানো যাক যে একটা ওয়েবসাইট, ই কমার্স অ্যাপ, ই কমার্স ওয়েবসাইট, এই দুইটা বানাইতে গেলে কত টাকা খরচ হতে পারে এর বেসিক এক্সপ্লেন আমি আপনাদের করার চেষ্টা করি। হ্যালো, তো এই মুহূর্তে আমরা আছি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর ভিতরে। অ্যান্ড্রয়েড স্টুডিও কী জন্য ইউজ করে? ধরেন অনেক প্রোগ্রামার তাদের প্রোগ্রাম করা যে কোডগুলো আছে এটাকে কনভার্ট করার জন্য, মানে অ্যাপে কনভার্ট করার জন্য, অ্যাপ্লিকেশনে কনভার্ট করার জন্য অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে। তো আজকে আমি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন আপনাদের দেখাবো, বা বলতে পারেন দারাজ, ইভালির মতো শপিং অ্যাপ্লিকেশন, যেটাকে আমি কনভার্ট করে বানাইছি এবং ওইটা প্লে স্টোরের ভিতরে আছে। তো এই যদি অ্যাপের সোর্স কোডটা হয়, এই অ্যাপের সোর্স কোডটাকে টেস্ট করার জন্য ইমুলেটর ইউজ করা হয়। ইমুলেটরে হলো অ্যাকচুয়ালি একটা মোবাইল ডিভাইস যেটা ভার্চুয়ালি কম্পিউটারের ভিতরে আছে আমার। তো এই যে অ্যাপটা আছে, এই অ্যাপের সোর্স কোডটাই এটা অ্যাপটার নাম হলো লাইক বাজার। যদি আপনারা অ্যাপটাকে ভালো করে খেয়াল করেন, এই অ্যাপটার ভিতরে আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন যদি আপনি ইউজার হন। আর যদি বলেন যে না ভাই আমি ওনার হব, তাহলে আপনি অ্যাপটাকেই কিনা ফেলেন আর তারপরে আপনার নিজস্ব প্রোডাক্ট অ্যাপের ভিতরে সেল দেন। ধরেন এই লোকটা অ্যাপের ভিতরে মোবাইল সেল দিতেছে 32,000 টাকায়, আপনি চাইলে মোবাইলটা কিনতে পারেন বাই নাওয়ে ক্লিক করে। এইখানে আমি বাই নাওয়ে যদি ক্লিক দিই, তারপরে আমাকে বলবে যে তোমার ডিটেল দিয়ে লগ ইন দাও। এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন দেওয়ার সিস্টেম আছে। আমি যদি আমার মোবাইল নাম্বারটা ইউজ করি, এইখানে 01735648933, এবং পাশাপাশি আমার মোবাইল নাম্বারটা হলো বাংলাদেশ সিলেক্ট করে দিই আমি, বাংলাদেশ, সেই সাথে ROBIUS140 লগ ইন দিই। এখন লগ ইন দেওয়ার পরে হইতেছে কি সাকসেসফুলি লগ ইন। তারপরে আমি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট এইখান থেকে বাই করতে পারবো। আর এই যে অ্যাপটা আছে, এই অ্যাপটাকে একটু ভালো করে যদি আপনারা খেয়াল করেন, এটা হলো অ্যাপের স্লাইডার, মানে ব্যানার অ্যাড বলতে পারেন বা ব্যানার থাকবে। তারপরে ধরেন এটা হলো ক্যাটাগরি, আপনি কি মেয়েদের পোশাক কিনবেন না পুরুষদের পোশাক। তারপরে এটা হলো কম্পিউটার কিনতে চাইলে কম্পিউটার, আর এগুলো হলো প্রোডাক্টের মানে র্যান্ডম প্রোডাক্ট শো হইতেছে এইখানে। তো আমি যদি একটা প্রোডাক্ট কিনতে চাই এখান থেকে বাই করতে পারবো। তো এই যে অ্যাপটা আছে, এই অ্যাপের ওয়েবসাইটটা হলো অ্যাকচুয়ালি এটা লাইক বাজার। তো ওয়েবসাইটটা দেখতে অত সুন্দর না, এর কারণ হলো গ্রাফিক্যালি ওয়েবসাইটটাকে অত বেশিভাবে আপডেট করা হয় নাই। তবে এরকম টাইপের একটা অ্যাপস বা ওয়েবসাইট গ্রাফিক একটু সুন্দর এবং প্লে স্টোরের ভিতরে আছে, এটা হলো এটা। এই যে ওয়েবসাইট, এটা হলো topsellbd.com। আপনারা যদি ওয়েবসাইটের ভিতরে ঢুকেন, ওয়েবসাইটটা মোটামুটি অনেকটাই ফাস্ট, কারণ এটা একটা ডেডিকেটেড সার্ভারের ওয়েবসাইট। আমি যদি একটা ক্লিক করি, জাস্ট ক্লিকটা করতে দেরি, ওয়েবসাইটের ভিতরে ঢুকতে দেরি নেই। এখন এই ওয়েবসাইটটার ল্যাঙ্গুয়েজ আবার বাংলা দেওয়া আছে। এখনই কিনুন, ওয়েবসাইটের ভিতরে থেকে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে চাইলে কিনতে পারেন, অথবা যদি বলেন ওয়েবসাইটের ভিতরেও আপনার লগ ইন সিস্টেম দেওয়া আছে। লগ ইন যদি আমি দিই, এইখানে আমি আমার মোবাইল নাম্বার দেওয়া, আমাকে মনে করে রাখবেন, অর্থাৎ রিমেম্বার মি বাংলা এটা। তারপরে লগ ইন যদি দিই, তাহলে আমি লগ ইন হয়ে গেল। এখন আমি চাইলে যে কোনো একটা প্রোডাক্ট ক্রয়ের ইতিহাস, মানে বাইং হিস্টোরি যেটা বলতে পারেন, বাংলায় দেওয়া আছে, যার কারণে একটু বুঝতে আমারই অসুবিধা হইতেছে। আর যদি যে কোনো একটা প্রোডাক্ট আমি এখান থেকে কিনতে চাই, এখান থেকে কিনতে পারবো। লাইক ইলেকট্রনিক পণ্য, ক্যাটাগরিতে ঢুকলাম আমি একটা, এবং ক্যাটাগরিতে ঢুকে আমি যদি বলি এটাকে অ্যাড টু কার্ট করবো, অ্যাড টু কার্ট হয়ে গেছে, আইটেমটি আমার কার্টের যুগ হয়ে গেছে। তারপরে চেকআউটে গেলে আমি চেকআউট বা শপিং চালিয়ে যান, এইখান থেকে নতুন ঠিকানা যোগ করুন, আমার ঠিকানা দিয়ে আমি সুন্দর মতো অ্যাপটাকে ডেলিভারি করতে পারবো আমার অ্যাড্রেসে। এখন এই যে অ্যাপ এবং ওয়েবসাইটটা বানানো হয়েছে, এই অ্যাপ এবং ওয়েবসাইটের সোর্স কোড মানে মেনলি একজন প্রোগ্রামারের কাছ থেকে কিনা বানানো হয়েছে দুইটা ওয়েবসাইটে, মানে টপসেল ভিডিও, লাইক বাজারও, এটা হলো লাইক বাজার, সেমই কিন্তু ওয়েবসাইট, এটা হলো লাইক বাজারের অ্যাপ। আর যদি আপনারা বলেন আপনারা টপসেলবিডির অ্যাপ দেখবেন, তাহলে টপসেলবিডির অ্যাপ অলরেডি প্লে স্টোরে, আপনারা চাইলে নিজেরা ডাউনলোড দিতে পারেন। এটা হলো প্লে স্টোর। এই যে প্লে স্টোরের ভিতরে আপনি জাস্ট সার্চ দিবেন টপসেলবিডি, এই যে এখানে এইভাবে সার্চ দিবেন টপসেলবিডি, এবং আপনি আপনার এই যে এই ওয়েবসাইটটা পাবেন, একটা হাতে ধরে আছে। তারপরে যদি আপনি এই যে অ্যাপটা আছে, অ্যাপটাকে দেখেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু সেম অ্যাপ। এই যে অ্যাপটা একটা স্লাইডার, ক্যাটাগরি, তারপরে হলো আপনার
অ্যাপের নিচের হোম সিস্টেম। তো আপনারা যদি এটাও দেখেন, এটাও কিন্তু সেমই, লাইক একটা আচ্ছা একটা স্লাইডার, তারপরে ক্যাটাগরি, তারপরে এই যে অ্যাপের যেই সিস্টেমগুলো আছে এটা। তো এই অ্যাপটা অর্থাৎ এই অ্যাপটা আমি এখন বানাইতেছি, আর এই অ্যাপটা অলরেডি বানানো শেষ, যেটা কিনা প্লে স্টোরে আছে। আপনারা চাইলে প্লে স্টোরে ডাউনলোড দিয়ে ইনস্টল করে দেখতে পারেন। ওকে, তো এই যে অ্যাপ এবং ওয়েবসাইটটা বানানো হয়েছে, এটা বানানো হয়েছে মূলত এইখান থেকে। যদি কোড ক্যাননের ভিতরে আপনারা ঢোকেন, কোড ক্যাননে আমি এই অ্যাপের সোর্স কোডগুলো কিনে রাখছিলাম আমার ক্লায়েন্টের জন্য। এই হলো অ্যাপের সোর্স কোড, এটা হলো অ্যাপের সোর্স কোড। আমি ওপেন দিই অ্যাক্টিভ ই কমার্স ফ্লাটার অ্যাপ। এই যে ফ্লাটার অ্যাপ, আপনারা যদি অ্যাপটা দেখেন তাহলে দেখবেন যে এই যে এটাই স্লাইডার এবং নিচের হোম সিস্টেম, এবং অ্যাপটার প্রাইস হলো $49 বা $2 ফি সহ $51। তো আমি যদি হিসাব করি যে আপনার এরকম একটা অ্যাপ বানাইতে হইলে সোর্স কোড কিনা লাগবে কত টাকার, তাহলে আমি এটা উপরে নিয়ে যাই, লাইক এই যে এইখানে। ওকে, তো $51, $2 ফি সহ প্লাস $51 আপনার কিনতে হবে অ্যাপের সোর্স কোড। এখন একটা অ্যাপ ওয়েবসাইট ছাড়া হয় না। তো ওয়েবসাইট যেটা আছে এটা অ্যাক্টিভ ই কমার্সের যে ওয়েবসাইটের সোর্স কোড আছে এটা হলো দাম 59 বা $61 ধরতে পারেন। আমি যদি এখন ওয়েবসাইটটাকে আপনারা দেখাই, আপনাদেরকে ওয়েবসাইট দেখানোর জন্য জাস্ট ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা দেখাই আমি। এই যে ব্রাউজ ফ্রন্ট এন্ড, আচ্ছা ব্রাউজ ফ্রন্ট এন্ডে দিছি। এখন এই যে ওয়েবসাইটটা শো করতেছে, আপনারা খেয়াল করে দেখবেন হয়তোবা যে এই যে স্লাইডার, তারপরে ক্যাটাগরি, তারপরে নিচে প্রোডাক্ট, এই ঠিক এই সিস্টেমেরই চলতেছে, টপ সেল বিডিরই। অর্থাৎ এই যে সোর্স কোডটা আছে এটা কিনে কিন্তু এই ওয়েবসাইটটা বানানো হয়েছে সেম। তো এই যেই সোর্স কোডটা আছে এই সোর্স কোডটার প্রাইস হলো $61। $112 হলো আপনার অ্যাপ আর ওয়েবসাইটের সোর্স কোড। এবং পাশাপাশি আপনারা দেখলেন যে ওয়েবসাইটের ভিতরে আমি কিন্তু লগ ইন বা লগ আউট দিলাম হলো ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে বা মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করলাম। সেই ক্ষেত্রে একটা প্লাগ ইন কিনতে হয় যাতে করে আপনি আপনার ওয়েবসাইট বা অ্যাপসের ভিতরে লগ ইন দিতে পারেন ওটিপির মাধ্যমে বা মোবাইল নাম্বারের মাধ্যমে। এই জন্য আপনার এই প্লাগ ইনটা কিনতে হবে। এটা হলো এই প্লাগ ইন। এই প্লাগ ইনটার মূল্য কত দেখি আমি, ওটিপি, আচ্ছা ওটিপি প্লাগইনটার মূল্য হলো $25 বা $27, $2 ফি সহ প্লাস 27। ওকে, তো টোটাল $139 লাগবে আপনার বেসিক সোর্স কোড কিনতে। এবং তাছাড়া একটা ডোমেইন হোস্টিং ছাড়া কিন্তু একটা ওয়েবসাইট হয় না। তো একটা শেয়ারের ডোমেইন হোস্টিং যেটা মিনিমাম, ওইটা যদি আমি ধরি নেমচিপ থেকে, নেমচিপের ডোমেইন হোস্টিংয়ের প্রাইস আছে আপনার হলো শেয়ারেড হোস্টিংয়ের প্রাইস, যদি আমি গেট স্টার্ট ইয়ারলি দেই, ইয়ারলি এখানে দাম আছে কত, $25 হলো ওদের ইয়ের দাম, হোস্টিংয়ের দাম 25.88। তারপরে নিউ ডোমেন যদি নেই, সার্চ ডোমেন, ধরেন আপনার ডোমেনের দাম হলো আপনার web.com, $8, কন্টিনিউ উইথ হোস্টিং। তো টোটাল আপনার $35 হোস্টিং কিনতে হবে, তো প্লাস 35। তো এই হলো $174 বা বাংলাদেশ ব্যাংক রেট মেবি বর্তমানে আছে আপ ডাউন করতেছে। এই 100, এই শুনি 91, তবে আমি 95 হিসাব করে রাখি। 16,530 টাকার আপনার কিনতে হবে সোর্স কোড। আর তাছাড়াও আপনি যদি বলেন যে আপনি আরও ডিফারেন্ট কিছু অ্যাড করবেন, যেরকম এইখানে আছে এফিলিয়েট সিস্টেম, অফলাইন পেমেন্ট সিস্টেম, তারপরে রিফান্ড অ্যাড অন সিস্টেম, এগুলো প্রত্যেকটা অ্যাড অন আলাদা $27 করে। তবে আমি একটা অ্যাড অন এবং একটা এইখানে কিন্তু আবার আছে ডেলিভারি বয়, আমি ধরছি হলো একটা অ্যাড অন, একটা অ্যাপ এবং একটা ওয়েবসাইট হিসাব করে টোটাল আপনার খরচ পড়বে 16,530 টাকার সোর্স কোড প্রাইস। এই সোর্স কোডগুলো লাইসেন্স সিস্টেম হয়ে থাকে, যার কারণে আমার কিনা আছে বিদায় যে আপনি এটা ফ্রিতে পাবেন, ব্যাপারটা এরকম না, আপনার নিজের আবার কিনতেই হবে, কারণ এগুলো লাইসেন্স সিস্টেমের। অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাপের সোর্স কোড যখন আমি এডিট করি তখন লাইসেন্স বসা এডিট করতে হয়, না হয় এখানে অ্যাপের সোর্স কোডগুলো এডিটই হয় না। বা ওয়েবসাইট যখন আমি বানাই তখন আমাকে লাইসেন্স দিয়া অ্যাক্টিভ করে পরে ওয়েবসাইটটা ইনস্টল করতে হয়, না হয় ওয়েবসাইটও এডিট হয় না। তো এই হলো ব্যাপারটা যে 16,530 টাকার আপনার সোর্স কোড কিনতে হবে এবং ডোমেইন হোস্টিং কিনতে হবে। পাশাপাশি আপনার একজন এডিটর হায়ার করতে হবে, যে এডিটর আপনার বা রিস্কিন ডেভেলপার হায়ার করতে হবে, যে কিনা আপনার পুরা এই ওয়েবসাইট এবং অ্যাপসটাকে বা হোস্টিংটাকে
একদম কানেক্ট করে দিবে বা প্লে স্টোরের ভিতরে আপলোড করে দিবে, সেক্ষেত্রে হয়তো বা আরও 20,000 টাকার মতো আপনার আরও এক্সট্রা খরচ হইতে পারে। সো এই যে ওয়েবসাইট এবং অ্যাপসটা দেখতেছেন, বর্তমানে এগুলা দিয়ে অ্যাকচুয়ালি অনেক মানুষ প্রোডাক্ট সেল দিতেছে, এবং আমার জানা মতে বর্তমানে ট্রেন্ডি যে ওয়েবসাইটগুলো আছে এগুলা হয়ে উঠবে এই অ্যাক্টিভ ই কমার্সের মাধ্যমেই। কারণ বর্তমানে কিন্তু ইভ্যালি নাই, যার কারণে ই কমার্স মার্কেট প্লেসটা একদম দুর্বল হয়ে আছে। সো এটাই ছিল আমার সম্পূর্ণ এক্সপ্লেন যে কীভাবে আপনি চাইলে একটা ভালো অ্যাপস এবং ওয়েবসাইট বানাইতে পারেন, যেটা কিনা আমি বানাইছি এবং আমার প্লে স্টোরের ভিতরে আছে। চাইলে আপনিও বানাইতে পারেন, আপনার অ্যাপসটা প্লে স্টোরের ভিতরে আপলোড দিতে পারেন এরকম সুন্দর করে। সো দ্যাটস অল, এটা তো ছিল একদম বেসিক এক্সপ্লেন, অর্থাৎ আপনি স্টার্ট পয়েন্টে 50,000 টাকার মতো খরচ করে একটা ওয়েবসাইট বানাইতে পারেন সাথে অ্যাপসও, এবং বানানোর পরে এটার ভিতরে আলাদা ডেভেলপমেন্ট কস্টটাই আপনার বেশি যাবে। এখন ধরেন আপনি ভাবলেন যে আপনি টপ সেল বিডি বা লাইক বাজার অথবা অ্যাক্টিভ ই কমার্স এটার মতো করে ওয়েবসাইট বানাবেন না, তাহলে আপনার কত টাকা খরচ হইতে পারে এটা আমি আপনারে বলি। ধরেন এই থিমে না, আপনি নিজের মাথার মতো যে ভাই এরা তো কপি থিম ইউজ করছে, আমি নিজের মাথার আইডিয়া বের করে তারপরে করব, কত টাকা খরচ হইতে পারে আমার এটা বলেন। এখন ধরেন আপনার মাথার যে ভিতরে যে একটা আইডিয়া ঘুরতেছে, এই আইডিয়াটাকে কনভার্ট করে একটা স্কেচ বানানোর জন্য বা একটা ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য যে ডেভেলপার আছে তাকে প্রতি আওয়ারলি রেটে হয়তো বা $30 বা 3,000 টাকা করে দিতে হবে, যে তোমার আমি 1 ঘন্টার ভিতরে এক্সপ্লেন করবো আমার মাথা দিয়ে যে ওয়েবসাইটটা এমন হলে ভালো হতো, অমন হলে ভালো হতো, তো তুমি এইভাবে ডিজাইন করবা। এর জন্য 3,000 টাকা ধরবেন, প্রতি ঘন্টায় তাকে দিতে হবে। তারপরে যে একটা স্ক্র্যাচ বা ডিজাইন হবে, ওই ডিজাইনটা নিয়ে আপনার বিভিন্ন রকমের ডেভেলপারকে মেসেজ দিতে হবে যে আমি এটাকে বানাইতে চাই, কত টাকা খরচ হবে। এখন আমি যদি অন অ্যাভারেজ হিসাব করি যে 5 লাখ টাকা দিয়েও আমি একটু আগে যেই ডিজাইনটা দেখাইছি টপ সেলবিডি, এটার মতো করে করতে পারবেন না, মানে যদি আপনি স্ক্র্যাচ থেকে বানাইতে চান আপনার নিজের আইডিয়া থেকে। কারণ কি বলি, কারণ এই যে থিমটা আছে এই থিমটা প্রায় 1,000-এর মতো সেল হয়েছে, বা এরও বেশি বলতে পারেন। 1,000 সেল যদি $50 করে হয়ে থাকে, তাহলে প্রায় $50,000 অ্যাক্টিভ ই কমার্সের ওনার, মানে এই থিমের ওনার ইনকাম করে নিছে। $50,000 মানে কাইন্ড অফ 50 লাখ টাকার মতো, আর এরও বেশি ইনকাম করে নিছে যদি আপনি বেসিক স্ট্রাকচার দেখেন যে কত সেল হয়েছে অ্যাক্টিভ ই কমার্সের থিমটা। তো 50 লাখ টাকা যে লোকটা একটা থিমের থেকে ইনকাম করে নিছে, ওই থিমের ভিতরে মিনিমাম সে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা ইনভেস্ট করছে। একটা বিজনেসের ভিতরে কিন্তু কেউ 20 লাখ টাকা ইনভেস্ট করে ওইটা থেকে 50 লাখের চিন্তা করে ইনকামের। তো তার মানে এই থিমটা অ্যাকচুয়ালি 20 লাখ টাকার থিম, কিন্তু আপনি এটা কিনতে পারতেছেন মাত্র $51 বা $61, মানে প্রায় 5,000 বা 6,000 টাকায়। কারণ এই থিমটা আপনার মতো আরও 5,000 বা 10,000 মানুষ কিনতেছে বা 1,000 মানুষ কিনতেছে, যার কারণে আপনি কম অ্যামাউন্ট দিয়ে এই থিমটা কিনতে পারতেছেন। এর কারণে আপনি বেসিক একটা ওয়েবসাইট দাঁড় করাইতে পারতেছেন 50,000 টাকা এরকম টাইপের, topsellbd.com-এর মতো। তো যদি আপনি চিন্তা করেন যে এখন স্ক্র্যাচ থেকে বানাবেন, তাহলে আপনার মিনিমাম বাজেট 5 লাখ নিয়ে নামতে হবে, এবং তারপরে ওই যে বললাম ইউআই ডিজাইন করতে হবে, তারপরে একজন ফুল স্ট্যাক ডেভেলপার হায়ার করতে হবে যে কিনা আপনার সব কিছু কন্ট্রোল করবে, অ্যাপ বানানো থেকে একদম আপলোড পর্যন্ত। তারপরে এর মাঝখানে আপনার ছোট ডেভেলপার হায়ার করতে হবে যে কিনা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে, যারা কিনা ইউআই ডিজাইন করতে পারে, যারা ব্যাকএন্ড ডিজাইন করতে পারে, যারা ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারে। তো এরকম আলাদা ডেভেলপার যখন আপনি একটা গ্রুপ ওয়াইজ আনার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার খরচটা 5 লাখের উপরে চলে যাবে। এটা তো আমি মিনিমাম অ্যামাউন্ট বললাম। তবে যদি আপনি বেসিক একটা ওয়েবসাইট এইভাবে বানাইতে চান এবং আপনার যদি নিজস্ব একটা মার্কেট থাকে, মানে আপনি নিজস্ব একটা প্রোডাক্ট সেলের দোকান আছে আপনার, বা আপনি নিজস্ব মোবাইল সেল দিতেছেন, ফর এক্সাম্পল যমুনা ফিউচার পার্ক বসুন্ধরার ভিতরে আপনার নিজস্ব কয়েকটা দোকান নেওয়া আছে পার স্কোয়ার ফিট ভাড়া দেওয়া, তো ওই সকল দোকান থেকে আপনি একটা প্রোডাক্ট সেল দিতেছেন, কিন্তু হঠাৎ করে মনে হলো অনলাইনেও যদি প্রোডাক্টগুলো সেল দেন তাহলে আপনার প্রোডাক্ট সেল আরও বেশি হবে, বা অনলাইনেও যদি আপনি প্রোডাক্ট সেল দেন অথবা একজন ডেলিভারি বয় রাখেন যে কিনা প্রোডাক্টগুলো বাসায় পৌঁছায় দিবে, তাহলে আপনার আরও বেশি সেল হবে। তাহলে আপনি চাইলে এরকম টাইপের একটা ওয়েবসাইট মেক করে ফেলতে পারেন, লাইক topsellbd.com। আবার বলতেছি, ভিজিট করে দেখবেন কতটা স্মুথ বা ফাস্ট রান হয়, তার অ্যাপস কতটা ফাস্ট রান হয়, বা অ্যাপসের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা। এতে করে আপনাদের নিজেরও একটা জাজ করা হয়ে যাবে যে এরকম টাইপের অ্যাপস বা ওয়েবসাইট বানালে কতটুকু মার্কেট লিড করার পসিবিলিটি আপনার আছে। অবশ্যই মার্কেট লিড করতে হলে আপনার একটা স্ক্র্যাচ ডিজাইন আনতে হবে, তবে তার পূর্বে আপনার একটা বেসিক স্ট্রাকচারের ওয়েবসাইট মাস্ট বি দাঁড়া করতে হবে। তারপরে আপনি চাইলে এই ওয়েবসাইটটাকেই topsellbd.com-এর মতো এই ওয়েবসাইটটাকেই আপনি চাইলে আরও ডেভেলপমেন্ট করাতে পারেন বিভিন্ন রকমের ডেভেলপার দিয়ে, যে আমার ওয়েবসাইটের ভিতরে এক কাজ করো, এরকম টাইপের অ্যালগরিদম আইনা দাও যাতে করে মানুষের কাছে প্রোডাক্ট অটোমেটিক শো হয়ে যায়, যার যেটা পছন্দ ওইটা শো হয়ে যায়। এরকম টাইপের অ্যালগরিদম আইনা দিলে প্রোডাক্ট বেশি সেল হবে। তো আপনি ওই ডেভেলপারকে যখন বলবেন, ডেভেলপার বলবে ঠিক আছে আমাকে $2,000 দাও, $3,000 দাও, আপনি আরও পে করবেন এবং আরও ভালো ওয়েবসাইট বানাতে পারবেন।
এত করে আপনার ওয়েবসাইটটাকে আরও ভার্সন আপডেট করে করে বা অ্যাপটাকে ভার্সন আপডেট করে করে আপনি ডেভেলপমেন্ট করতে পারেন। তবে আপাততর জন্য তো আপনার হাতে এতটুকুই আছে যে আপনি topsellbd.com-এর ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা অ্যাপসটা ডাউনলোড দিয়ে নিজে চেক দিতে পারেন। দ্যাটস অল গাইজ, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টু স্টে উইথ মি। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি আমার ভিডিও দেখে আপনি এই পুরো বাংলাদেশের ই কমার্স মার্কেট প্লেস লিড করে থাকেন, আমাকে অবশ্যই আপনার ডেভেলপার হিসাবে হায়ার করবেন। ওকে।